আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত দেনা পাওনা নাটকের ৩১৫তম পর্বে কি সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটিকেও মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন থানার কর্তব্যরত পুলিশ অফিসারকে দেখা যাবে সে এবার সিভিল ড্রেসে ইরফানদের বাড়িতে আসবে পারমিতার সাথে ইরফানের মৃত্যুর বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে। তখন পুলিশ অফিসার পারিকে বলে উঠবে, দেখুন পারমিতা, ইরফানের মৃত্যুর বিষয়টা আমরা যতই তদন্ত করতে যাচ্ছি, যতই এই মিস্ট্রিটা সলভ করতে যাচ্ছি, ততই বিষয়টা আপনার দিকে ডাইভার্ট হচ্ছে। আচ্ছা, ইরফান ও রিয়ার তো বিয়ে হওয়ার কথা ছিল, সেখানেও আপনাকে সৌরভ প্রচণ্ড পরিমাণে ভালোবাসতো, সেখানেও আপনি বলছেন ওদের দুজনের কেউই কিছুতেই কাজ করতে পারে না, মেনে নিলাম। আচ্ছা বলেন তো, ইরফানের যে বিপদ হতে পারে এটা আপনি কি করে জানলেন? আপনাকে কে জানিয়েছে? শুনলাম ইরফানের সাথে আপনার ডিভোর্স হওয়ার পরেও আপনি এই বাড়িতে থেকে গিয়েছিলেন, কিন্তু কেন? এরকম হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আপনাকে নিয়ে। মোট কথা সব কিছু ঘুরে ফিরে বিষয়টা আপনার কাছে এসেই থেমে যাচ্ছে। বিষয়টা কেমন কাকতালীয় না? যাই হোক, ইরফানের মার্ডার মিস্ট্রি সলভ করার জন্য আমরা আবারও আসবো আপনার কাছে। ওইদিকে নাদিয়াকে দেখা যাবে সে পাবেলকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য রেডি করলে তখন পাবেল স্কুলে যেতে চাইবে না এবং কান্নাকাটি করতে থাকবে, কারণ বাবাই তো তাকে প্রতিদিন স্কুলে নিয়ে যেত। তখন পাবেল নাদিয়াকে জিজ্ঞাসা করবে, আন্টি, বাবাকে পুলিশ কেন ধরে নিয়ে গেল? বাবা কি করেছে? পুলিশ তো খারাপ মানুষদেরকে ধরে নিয়ে যায়। তখন নাদিয়া পাবেলকে এটা সেটা বলে বুঝ দিতে শুরু করলে তখন মিথিলা বলে উঠবে, আন্টি, পাবেল কিন্তু একেবারেই বাচ্চা ছেলে না যে ওকে এটা সেটা বলে বুঝ দিতে হবে। কেউ অন্যায় না করলে যে জেলে যেতে হয় না, এটা সবাই বোঝে। তখনই পল্লবকে দেখা যাবে সে পারিকে ফোন দিয়ে তার বাবাকে যে পুলিশে ধরে নিয়ে গেছে এই বিষয়টা জানালে পারির সাথে সাথেই তাদের বাড়িতে চলে আসবে। তখন পারি সব কিছু শুনে বলে উঠবে, আমি জানি না বাবা কেন এত জেদ করছে। আমি বারবার বলেছি যে আমার কোনো টাকাই লাগবে না, তারপরেও বাবা কেন এমনটা করলো? কথা শুনে নাদিয়া বলে উঠবে, বাবা মায়ের মন তো পারমিতা, যতই বোঝানোর চেষ্টা করো না কেন ও মন মানবেই না, হয়তো এজন্যই এমনটা করেছে। তখন পল্লব বলে উঠবে, পারি, বাবা কিন্তু শেষমেশ অন্যায়টা করেনি, তারপরেও তাকে শাস্তি পেতে হচ্ছে। যাই হোক, এখন কথা না বাড়িয়ে আমাদের কিছু একটা করতে হবে, যাতে তাড়াতাড়ি বাবাকে আমরা জেলখানা থেকে ছাড়িয়ে আনতে পারি। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন সৌরভকে দেখা যাবে সে এবার ইরফানের মৃত্যুতে রিয়ার শোকাবহ অবস্থায় রিয়াকে দেখতে তাদের বাড়িতে আসবে। তখন রিয়া বলে উঠবে, সৌরভ, শুধু কি আমাকেই দেখতে এসেছো, পারমিতাকে দেখতে যাওনি? তোমরা একবার পারমিতার সাথে গিয়েও দেখা করে এসো, কারণ ইরফান পারিকে ভালোবাসতো, আমাকে নয়। কিন্তু আমাকে ভালো না বাসলেও আমাদের অনেক সুন্দর সুন্দর মোমেন্ট রয়েছে। ইরফান আমাকে অনেক সুন্দর সুন্দর মেমোরি উপহার দিয়েছে। আমি ইরফানকে যতই ভালোবাসি না কেন, ও কিন্তু আমাকে বিয়ে করেনি, কারণ ও পারমিতাকে ভালোবাসতো। পারমিতা ইরফানের ওয়াইফ, কিন্তু ইরফানের ওয়াইফ হওয়া সত্ত্বেও পারমিতা ইরফানকে কাছে পায়নি। আমার যতটা কষ্ট হচ্ছে আমি মনে করি তার থেকে পারমিতার 1000 গুণ বেশি কষ্ট হচ্ছে। এসব বলে রিয়াকে দেখা যাবে সে পারমিতার জন্য দুঃখ প্রকাশ করতে থাকবে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।